আজকে আমরা নতুন আরেকটি টপিকে উপস্থিত হয়েছি এবং the topic is about anatomy. তোমরা অলরেডি ইনফেক্সের অনেকগুলো টপিক নিয়ে জেনেছো, বোনস নিয়ে জেনেছো, মাসেলস বা সামনে আরো বেশ কিছু টপিক নিয়ে জানবে। তবে আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা রিটেনে খুব কমনলি এসে থাকে এন্ড ভাইভাতেও জেনারেলি বিভিন্ন বোনস এর অ্যাটাচমেন্টের সময় কিংবা বিভিন্ন ডিসেকশনের সময় আমাদের কিন্তু এই জায়গায় কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়ে থাকে। তো টপিকের নাম হচ্ছে লেগ এন্ড পপলিটিয়াল ফসা। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবং আজকে এই টপিক নিয়ে আলোচনা করার জন্য আমি ইনস্ট্রাক্টর হিসেবে আছি সাব্বির আহমদ উসমানী, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, সেশন 2018-19। সো আফটার দিস ক্লাস তোমাদের যদি কোনো সমস্যা থাকে ইউ গাইস ক্যান কন্ট্যাক্ট উইথ মি। তোমাদের টেলিগ্রাম গ্রুপ আছে অলরেডি, এবং অবভিয়াসলি ক্লাসটা ফেসবুক গ্রুপে আপলোড করা থাকবে, সো তোমরা তোমাদের সুবিধা মতো সময় দেখে নিতে পারবে। ওকে, Okay, fine. So we can move forward to our next class. Next slide basically মানে আসলে এই ক্লাসের আমাদের কিছু কন্টেন্ট ওয়াইজ ভাগ করা হয়েছে, আমরা একটু দেখে আসি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের we have some contents like আমরা কি কি জানবো আজকে ক্লাসে। মেইনলি we will get to know about popliteal fossa. popliteal fossa টা কি, অলরেডি তোমরা হয়তোবা supraxocubital fossa সম্পর্কে জেনেছো। সো popliteal fossa আমাদের লোয়ার লিম্বে একটা খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার। Then we will get to know about the different compartments of leg. আমাদের leg কে বেশ কিছু কম্পার্টমেন্ট ভাগ করা হয়, বিভিন্ন মাসেলস এন্ড দেন নার্ভ সাপ্লাইজ এন্ড ফাইনালি কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি রিলেটেড। সো নট ভেরি টাফ থিং, উইল বি ভেরি ইন্টারেস্টিং। আশা করি তোমরা বুঝতে পারবা। সো আমরা মুভ করতেছি, ঠিক আছে, ফাইন। So here you can see the popliteal fossa. So popliteal fossa first thing যেটা written এ খুব commonly আসে, এখানে popliteal fossa with figure, boundaries and contents, dissection সবগুলোই খুবই বেশি important. So আমরা হচ্ছে popliteal fossa সম্পর্কে বেসিক্যালি একটু জানার ট্রাই করবো। এন্ড এখানে একদমই আমি যে রিটেন বা ভাইভা স্টাইলে আমার স্লাইডটা প্রিপেয়ার করেছি তা না, যাতে তোমাদের বোঝার সুবিধা হয় সেভাবে স্লাইডটা প্রিপেয়ার করা। সো বেসিক্যালি এখানে একটা ডেফিনিশন দেওয়া, যে ডেফিনিশনটা ইউ গাইস ক্যান ইউজ in your written exam. The popliteal fossa কি, it is a shallow diamond shaped depression felt best at the back of knee joint. তো knee joint এর একটা মানে আমরা আমরা তো নরমালি দেখছি যে knee joint যেটা আছে, আমাদের knee joint এখানে থাকে, তার ব্যাকে যদি একটা ডায়মন্ড শেপ ডিপ্রেশন, হ্যাঁ, একটা ডায়মন্ড শেপ ডিপ্রেশন। সো এই জিনিসটা we guys can see যে আমার এখানে একটা ডায়মন্ড শেপড প্লেস বলা যায় বা স্পেস বলা যায়, ডিপ্রেশন বলা যায়, এগুলো আছে আর কি। সো এই ডায়মন্ড শেপ ডিপ্রেশনটাকে যেটা বেস্ট আমরা ফিল করতে পারি ব্যাক অফ দ্য নি জয়েন্টে, when the joint is semi flex, অর্থাৎ জয়েন্টটা একদমই প্রপারলি ফ্লেক্স থাকবে না, সেমি ফ্লেক্স থাকবে, তখনই এটা ফিল করা যায় এন্ড শ্যালো একটা স্পেস। সো এটাকে আমরা পপলিটিয়াল ফসা বলতেছি, and it corresponds to the cubital fossa of the forearm, of course। অর্থাৎ cubital fossa যেটা আছে, এটা আমাদের কিউবিটাল ফসা অর্থাৎ হাতে কিউবিটাল ফসার সাথে করেসপন্ড করে। সো দিস ইজ কল্ড দ্য পপলিটিয়াল ফসা। এখানে কেনহাবের ওয়েবসাইট থেকে একটা ছবিটা নেওয়া। সো দিস ইজ দ্য পপলিটিয়াল ফসা বেসিক্যালি, এন্ড এখানে তোমরা ভিতরে কিছুটা কন্টেন্ট দেখতে পাচ্ছ। ওকে, সো আই গেস পপলিটিয়াল ফসার এই ডেফিনিশনটা তোমরা ইউজ করতে। ওকে, তাহলে আমরা নেক্সট স্টেপে যাই। ওকে, তো পপলিটিয়াল ফসা সম্পর্কে আমাদের কি কি জানা প্রয়োজন, এই জিনিসটা এখানে খুব আমি সিম্পলি লিখে রাখার ট্রাই করছি। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর দ্য রিটেন, বিকজ পপলিটিয়াল ফসার আসলেই আমার যে জিনিসটা জানা প্রয়োজন সেটা হচ্ছে পপলিটিয়াল ফসার ক্ষেত্রে বর্ডারস এন্ড বর্ডারসে কি কি মাসেলস অ্যাটাচমেন্ট আছে এবং কন্টেন্টস কি কি আর কি। সো একটু মুখস্থ, মুখস্থ অবশ্যই করতে হবে, অ্যানাটমি জিনিসটা কিছুটা তো মুখস্থ করাই লাগে, বাট সিম্পল যদি আমরা জিনিসটাকে সিম্পলিফাই করি, আমাদের ফিগারস আছে সেগুলো দেখে আমি জিনিসটা একটু বুঝতে পারবো, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা বর্ডারসে আসি। তো তোমরা আগের ফিগার দেখেছিলে যে উপরে মানে কিছু স্ট্রাকচার ছিল। তো আমরা আসলে জিনিসটাকে খুব সিম্পলি ভাগ করতে পারি সুপেরিয়র মিডিয়াল, সুপেরিয়র ল্যাটারাল, ইনফেরিয়র ল্যাটারাল এন্ড ইনফেরিয়র মিডিয়াল। তো আমার এখানে সুপেরিয়র মিডিয়ালে কি থাকবে, সুপেরিয়র মিডিয়ালে আমার থাকতেছে হচ্ছে মানে মিডিয়াল সাইডে সুপেরিয়র অংশে সেমি মেমব্রেনোসাস এবং সেমি টেন্ডিনোসাস মাসল। দুটো মাসল থাকবে, একটা নাম হচ্ছে সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস মাসল, যেটা তোমরা হয়তো থাই অলরেডি পড়েছো। এন্ড তার সাথে গ্রাসিলিস অ্যাডাক্টর লঙ্গাস সার্টোরিয়াস এর কিছু অ্যাটাচমেন্ট। সো মেইনলি আমি যদি বলি সেমি মেমব্রেনোসাস এন্ড সেমি টেন্ডিনোসাস মাসল সুপেরিয়র মিডিয়ালে থাকতেছে। সুপেরিয়র ল্যাটারালে থাকতেছে বাইসেপস ফিমোরিস মাসল। তাহলে সুপেরিয়র মিডিয়ালে সেমি মেমব্রেনোসাস এন্ড সেমি টেন্ডিনোসাস, এন্ড সুপার ল্যাটারালি থাকতেছে বাইসেপস ফিমোরিস। যেহেতু সুপেরিয়র মিডিয়াল কথাটা আছে,
তাহলে এখানে যে মেমব্রেনোসাস এন্ড টেন্ডিনোসাস, তো সেমি মেমব্রেনোসাসটা থাকতেছে মিডিয়ালি এন্ড ল্যাটারালি থাকতেছে বাইসেপস ফেমোরিস। তাহলে আমরা ইনফেরিয়রলি আসি, ইনফেরিয়র ল্যাটারালি থাকতেছে gastrocnemius muscle and plantaris muscle, and inferior inferior laterally থাকতেছে gastrocnemius muscle and plantaris, and inferior medially থাকতেছে medial head of gastrocnemius। তাহলে ইনফেরিয়র মিডিয়ালে আমার থাকতেছে মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনেমিয়াস। এখন এখানে বলে রাখা ভালো যে গ্যাস্ট্রোকনেমিয়াস যে মাসলটা আছে, এই গ্যাস্ট্রোকনেমিয়াস মাসেলের দুটো হেড আছে, মানে দুটো হেড আছে, যেমন আমরা বাইসেপস ব্র্যাকাইতে দেখেছিলাম শর্ট হেড লং হেড, এখানে মিডিয়াল হেড এবং ল্যাটারাল হেড আছে। সো মিডিয়াল ইনফেরিয়র মিডিয়ালে থাকতেছে মিডিয়াল হেড, আর ইনফেরিয়র ল্যাটারালি থাকবে ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল। ঠিক আছে, তাহলে ইনফেরিয়র ল্যাটারালি থাকতেছে ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোকনেমিয়াস, মিডিয়াল থাকবে মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনেমিয়াস। এবং তো ল্যাটারালি গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল এবং প্ল্যান্টারিস, তো দিস ইজ দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য বর্ডার, যেটা আমার আসলে প্রাইমারিলি অবশ্যই জানা থাকা লাগবে, এক্সামে আমাদের কিন্তু লিখে আসতে হবে। ওকে, সো ফ্লোরে কি কি থাকতেছে, ফ্লোরে ওই জিনিসটা ইম্পর্টেন্ট, ফ্লোরে আমার থাকতেছে পপলিটিয়াল সারফেস অফ দ্য ফিমার, মানে ফ্লোর আমার ফর্মেশন করতেছে আমার এই পপলিটিয়াল ফসার একদম ভিতরের অংশটা। দেন অবলিক পপলিটিয়াল লিগামেন্ট থাকতেছে, মানে একটা প্রথমত আমরা পপলিটিয়াল সারফেস অফ দ্য ফিমার, ফিমারটাকে কল্পনা করি একটা বোনস, তাহলে বোনস এর সাথে অবশ্যই থাকবে একটা লিগামেন্ট, তো লিগামেন্ট কোন লিগামেন্ট, অবলিক পপলিটিয়াল লিগামেন্ট। এখন আমাদের আরেকটা বন্ডের অংশ থাকবে এখানে, যেহেতু আমরা কি বলেছি নি জয়েন্ট, নি জয়েন্ট ফর্মেশনের ক্ষেত্রে আমার কিন্তু ফিমার এবং টিবিয়া দুটারই কিন্তু একটা বড় ধরনের কন্ট্রিবিউশন আছে, তাহলে অবশ্যই এখানে দুটো বোনসেরই একটা অ্যাটাচমেন্ট থাকবে, এক্স্যাক্টলি তাই না? তাহলে ফিমারটা থাকতেছে পপলিটিয়াল সারফেস ফিমার, দেন তার সাথে একটা লিগামেন্ট থাকতেছে অবলিক পপলিটিয়াল লিগামেন্ট, দেন পোস্টেরিয়র সারফেস অফ দ্য আপার এন্ড অফ দ্য টিবিয়া, মানে আমার টিবিয়া থাকতেছে। ঠিক আছে, এন্ড ফাইনালি দ্য ফ্যাসা, একটা ফ্যাসা থাকবে, মানে ফাসা থাকবে যেটা পপলিটিয়াস মাসলকে কভার করে রাখবে। ঠিক আছে, যদি এটা পপলিটিয়াল ফসা এবং এখানে যদি পপলিটিয়াস মাসল আছে, তো ফ্যাসা মানে ফাসাটা কভার করে রাখবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফ্লোর ফর্মেশন। সো ফ্লোর ফর্মেশন ইজ সিম্পল অ্যাজ দ্যাট, যদি কল্পনা মানে মনে রাখতে চাই যে দুটো বোনস থাকবে, একটা লিগামেন্ট থাকবে আর একটা ফাসা থাকবে যেটা কভার করে রাখতেছে। ঠিক আছে, এন্ড ফাইনালি আমার এখানে রুফে থাকবে স্কিন, সুপারফিশিয়াল ফ্যাসা এন্ড ডিপ ফাসা। ওকে, সো হোয়াট আর দ্য কন্টেন্টস, কন্টেন্টের ক্ষেত্রে যেহেতু এটা পপলিটিয়াল ফসা, সো পপলিটিয়াল দিয়ে যে নামগুলা সেই নামগুলো আগে আমরা একটু দেখি। তো ফার্স্ট নাম হচ্ছে পপলিটিয়াল আর্টারি ব্রাঞ্চেস, তাহলে এখানে অবশ্যই আমার কি থাকবে, পপলিটিয়াল আর্টারি থাকবে তার ব্রাঞ্চের সাথে, দেন পপলিটিয়াল ভেইন থাকবে, যেহেতু আমার আর্টারি ক্ষেত্রে আমরা বলি ব্রাঞ্চেস এবং ভেইনের ক্ষেত্রে ট্রিবিউটারিজ। পপলিটিয়ালের সাথে আরেকটি সম্পর্কিত পপলিটিয়াল লিম্ফ নোড থাকতেছে, তাহলে পপলিটিয়াল আর্টারি উইথ ব্রাঞ্চেস, পপলিটিয়াল ভেইন উইথ ট্রিবিউটারিজ এন্ড পপলিটিয়াল লিম্ফ নোডস। এবার আসেন কিছু ভেইন এবং কিছু নার্ভের সম্পর্ক, যেগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে পপলিটিয়াল ভেইনের ছাড়াও এখানে পপলিটিয়াল ভেইন ছাড়াও এখানে স্মল স্যাফেনাস ভেইন থাকে, স্মল স্যাফেনাস ভেইন। এছাড়া এখানে থাকতেছে টিবিয়াল এন্ড কমন পেরিনিয়াল নার্ভ, এবং এই নার্ভের একটা ভালো ধরনের আমরা হচ্ছে মানে খুব ইম্পর্টেন্স আছে আমাদের পপলিটিয়াল ফসা, বিকজ এই নার্ভটাই পরবর্তীতে কিন্তু আসলে লেগের বিভিন্ন মাসল কি ইনারভেট করবে পরবর্তীতে ব্রাঞ্চেস গুলো। দেন পস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ দ্য থাই, genicular branch of obturator nerve, and finally fan. সো এখানে আগে আমার মানে প্রথম তিনটে কন্টেন্ট লিখে ফেলবো আমরা যখন রিটেনে আসবে, পপলিটিয়াল আর্টারি উইথ ব্রাঞ্চেস, পপলিটিয়াল ভেইন উইথ ট্রিবিউটারিজ, পপলিটিয়াল লিম্ফ নোডস, দেন এখানে স্মল সাফিনাস ভেইনের কথা আমরা উল্লেখ করতে পারি, এন্ড অফ কোর্স এখানে কমন পেরিনিয়াল নার্ভ এন্ড টিবিয়াল নার্ভ এন্ড পোস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ দ্য থাই, এগুলো উল্লেখ করলেই দ্যাটস এনাফ। সো তোমাদের জন্য আই গেস এই কন্টেন্টস তোমরা যদি এভাবে লেখো, দ্যাট উইল বি দ্য এনাফ ফর দ্য রিটেন। সো ইটস নট ভেরি টাফ। পপলিটিয়াল ফসা, সো পপলিটিয়াল নামের সাথে মিল রেখে আর্টারি এবং ভেইনস এর নামগুলো আছে, এন্ড স্মল সাফিনাস ভেইন, টিবিয়াল, কমন পেরিনিয়াল নার্ভ, সো একটু মুখস্থ করে নিব। ওকে ফাইন, সো আই গেস এখানে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না, উই ক্যান মুভ টু দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, তোমাদের সুবিধার্থে আসলে মানে জিনিসটা যেন আরেকটু ভালোভাবে বুঝতে পারো সেই সুবিধার্থে হচ্ছে আমরা এখানে আরেকটু ইন্ট্রোডিউস করেছি যে জিনিসটা আসলে কিভাবে অ্যারেঞ্জমেন্টটা থাকে। তো দেখে এই যে সুপ্রোমিডিয়ালি যেটা, এটা আমরা ধরে রাখি মানে আমরা নি জয়েন্টটাকে মানে ব্যাক অফ দ্য নিকে কল্পনা করি। তো এই যে মিডিয়াল সাইডে আমার কি সেমি মেমব্রেনোসাস মাসেলটা কিন্তু আছে, সাথে এই যে একটা টেন্ডনের একটা অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সেমি টেন্ডিনোসাস মাসেল, অ্যালং উইথ গ্রাসিলিস এর একটা লঙ্গার সার্টোরিয়াস। তো ওটার মানে ফিগার অ্যাটাচমেন্টটা খুব ভালো মতো বোঝা যাচ্ছে না, বাট স্টিল আমরা যেহেতু মানে বেসিক জিনিসটা হচ্ছে সেমি মেমব্রেনোসাস, এই জিনিসটা এখানে দেওয়া। Then we have in the superolaterally the biceps femoris muscle, এই যে রেডটা দেখতে পাচ্ছ, this is the biceps femoris muscle। তো আমরা যেটা বলছিলাম biceps femoris muscle, we can see যে এই রেড পোর্শনটা, ঠিক আছে, সুপিরিয়র অবস্থান করতেছে। আর দেন ইনফেরিয়র ল্যাটারালি গ্যাস্ট্রিকনামিয়াস মাসল, এই যে দেখেন দুটো হেডের ব্যাপারে, মিডিয়াল হেড এন্ড ল্যাটারাল হেড। সো অবশ্যই ইনফেরিয়র ল্যাটারালি আমার যেটা থাকতেছে সেটা হচ্ছে গ্যাস্ট্রিকনামিয়াস মাসল, আমার মিডিয়ালি মিডিয়াল হেড, ল্যাটারালি হচ্ছে আমার থাকতেছে হচ্ছে ল্যাটারাল।